কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। Thank you everyone. সেখান থেকে সব থেকে কমফোর্টেবল তোর সাথে সিন করতে হয়ে গেছে। আর কাজ হবে মানে চলো আর ফোন पे চাপ না এই মানুষটা থেকে ছিল, এই মানুষটার কথা না বললে না। এই মানুষটা শুরু থেকে মানে ক্যামেরার পেছনে আমরা মানুষগুলোকে তো সবসময় দেখাতে পারি না, সবসময় আমরা ক্যামেরার সামনে থাকি, কিন্তু ক্যামেরার পেছনে যারা ফাইটার, মানে ফাইটারের মধ্যে ইনি একজন। শুরু থেকে মানে যখন পারতাম না তখনও বকা দিত, যখন পেরেছি তখন অ্যাপ্রিসিয়েট করেছে, এটা বলবো না যে অ্যাপ্রিসিয়েট করেনি। যখন সিন ভালো লেগেছে তখনই ফোন করে বলেছে সিনটা খুব ভালো হয়েছে, যখনই খারাপ হয়েছে এই জায়গাটা একটু ভালো কর। এইগুলো যদি না থাকতো তাহলে আজকে দীপা তৈরি হতো। বলে না, আর আমাকে শুধু বকাই দিচ্ছে, এরকম একদম বাজে কথা বলবি না। ওরে টাকা আরো অনেক ভালো ভালো কাজ করছে, অনেক বড় অনেক বড় আবার কাজ করবো। বাট সিরিয়াসলি এটা বলবো যে ও খুব ডেডিকেটেড একজন অ্যাক্টর, এবং যখন ফ্লোরে থাকে ও সিনেমা আজকে দিনটা না আসলে দেখা করতে মানে এটা ছিল হওয়ার তো ছিল ডেফিনেটলি। প্রত্যেকদিন আমাকে যা লিখে 4টার সময় কল টাইম দেয়, 9টায় প্যাক আপ করে, একদিনও আপ টু দিনে ঠিকঠাক করে ছাড়েনি আমায়। আপ টু দেখা তো টাইমে ছাড়তে পারিনি, কিন্তু 8টার কল টাইমে 8টাতেই ঢুকতো। মানে আমার সব থেকে যতদিন কাজের মধ্যে বেস্ট হিরোইন যে টাইমে পুরো প্রপার সব কিছু টাইমে করতো, শুধু আমি টাইমে ছাড়তে পারতাম না। আমি যেন বলতো ফেক কল টাইম দিয়ে দেবে 3 দিন আমাকে, তাহলে যদি একটু আমার ঠিকঠাক লাগে। হুইল চেয়ারে বসে ওকে একবার বলেছিলাম মেখে রোদে দাঁড়াতে, যাতে কালো কালো মেয়ের গল্প ছিল দীপার, ও তাই করতো। মানুষের কথা না বললে নয়, তুমি দাঁড়াও। শুরু থেকে একদম শুরু থেকে এই মানুষগুলো, দীপা চরিত্র, সূর্য চরিত্র, এখানে যে কটা চরিত্র আমরা করেছি, মানে আমরা প্রত্যেকে তো একদম সাকসেসফুলি ডান। মানে আমি বলতে চাই না, মানে এই বিষয়টা, এটা আমার অহংকার, আমি দীপা চরিত্রটা পেয়েছি। আমি আবারও বলছি এটা আমার অহংকার, আমি দীপা চরিত্র পেয়েছি আর অনুরাগের একটা পার্ট হতে পেরেছি, আর এই মানুষটাকে পেয়েছি। এই মানুষটা না থাকলে প্রত্যেকটা শট, লাস্ট শট অবধি আমাকে বলে দিয়েছে যে এটা হবে, এটা হবে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একজন মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর, মানে একটা সিনে কিছু না থাকলেও সেই সিনটা কিভাবে বার করে আনতে হয়, একদম 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 এরকম কিছু নয়। আসলে সবাই ভালোবাসে ওই জন্য বলছি। না সিরিয়াস, মানে ফ্র্যাঙ্ক কনফেশন করি, এই মানুষটার সাথে কাজ করে আমি বুঝলাম যে আমি এখনো কিছুই জানি না। আমি যত বছর কাজ করছি এই মানুষটাকে আমি অতদিন ধরে দেখছি, তো মানুষটা কোথা থেকে কোন জায়গায় এসছে সেটা আমার দেখা। মানে একদমই তাই। শুরুর দিকে তো মানে এখন আমি পারি না, আমি বলবো না যে আমি পারি না, কিন্তু শুরুর দিকে আমি কথাই বলতে পারতাম না। কালকেই আমাকে বলছিল যে এই মেয়েটা আমাকে কাঁদিয়ে দেবে, এরকম অবস্থা হয়ে গেছিল। আউটডোর শুট চলছে, একটা ছোট্ট ঘটনা, আউটডোর শুট চলছে, সেখানে আমি একটা কথা বলতে পারছি না, যেখানে লাবণ্যর সঙ্গে আমার ফার্স্ট সিন, তো ফার্স্ট দেখা, সেখানে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে দেন এসো
তো সেখানে বাবাও ছিল, বাবার সঙ্গে তো প্রচুর সিন করেছি। তো লাবণ্যর সময় সিনটার সময় ডে লাইট চলে যাচ্ছে, তখন আমি ডায়লগ বলতে পারছি না, মানুষে কি করে বুঝতে পারছে না। তারপর ফাইনালি যখন বললো যে এটা হবে না, যেটা বলছি সেটা বল, তাও আমি বলতে পারছিলাম। তো সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে এনজি দিলেও আমার মনে হয় যে আমি কটা এনজি দিয়েছি, আর এখন একটা এনজি দিলেও আমার কেমন মনে হচ্ছে, অস্বস্তি হয় এনজি দিলে। তো যাই হোক, এনজিটা বিষয় নয়, আমি এখান থেকে অনেক কিছু শিখে বেরোচ্ছি মানুষের কাছ থেকে। এইবার আমি গলে যাবো। হ্যাঁ, অনেক কিছু শিখে বেরোচ্ছি, অনেক কিছু, অনেক কিছু শিখে বেরোচ্ছি। আসলে আমরা একটা পরিবারের মতো তো, মানে কি 4 হয়, বছর বলো, 4 4 বছর বছর। আমি বাড়িতে এতটা সময় কাটাইনি যতটা এদের সাথে কাটিয়েছি। এটা আমাদের একটা ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার্স। তো আজকে এই ফ্যামিলিটা ফাইনালি ভেঙে যাবে, খুবই কষ্টের। আর তার সাথে একটা আনন্দেরও বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটা লং জার্নি একসঙ্গে সবাই মিলে কাটাতে পেরেছি। এই টিমটার সাথে একসঙ্গে কাজ হতে হবে না। কম সময় এখানে থাকতে পেরেছি, বাট আমাদের বাট যে কদিন মানে যতটা সময় ছিল, মানে খুবই যে বন্ডিং খুবই ভালো bonding। এটা কখনো খুব মিস করি। এটা আমরা সচরাচর ফ্লোরের সব একটা জায়গায় কোণা হয় না, ছাড়িনি। মানে আমরা এরকম ফ্লোরের bonding হয় একটা না, কোণা just ছাড়িনি, সব কোণে আমরা শুট করেছি, সব কোণে আমরা দেখিয়েছি। মানে একটা দেওয়ালও নেই যেটা আমরা ফ্রেমে দেখাইনি, ক্লোজ হোক, হোয়াইট ফ্রেম হোক, যাই হোক, আমরা প্রত্যেকটা কোণা শুট করেছি। এটা আমি মানে এবং এটা আমি সত্যি কথা, আমরা খুব খুশি। এনজয় করে শুট করেছি, প্রত্যেকটা খুব আনন্দ দিন, করে শুট করেছি। প্রত্যেকটা দিন। everyday আমরা কখনো এরকম হয়নি যে কাজটা করতে ভালো লাগছে না, বোর লাগছে, এটা কখনো হয়নি। মানে 4 বছর আমরা প্রত্যেকটা দিন খুব মজা করে শুট করেছি, হাসি কান্না মজা, মানে যাই হোক না কেন সবার সাথে শেয়ার করে আমরা কাজটা করেছি। এই যে একটা মানুষটার মানুষ- কথা না বললে নয়, ক্যামেরার পিছনে যে মানুষটা সব সময় ক্যামেরা নিয়ে যুদ্ধ করেছে, মানে বৃষ্টির মধ্যে হোক, রোদের মধ্যে হোক, ফ্লোরে হোক, সব সময় দাপিয়ে বেড়েছে যে মানুষটা, দীপঙ্কর দা হচ্ছে আমাদের ডিওপি। দীপঙ্কর দা আমাকে সাজেশন দিয়েছে, মানে এই দুটো মানুষ অ্যাকচুয়ালি, এই দুটো মানুষ, আরো না, অনেকে আরেকজন আছে, আছে, আরো সেটা অনেকে হচ্ছে আমাদের আছে। এডিটর বাবুলাল, একদম, একদম, খুব ভালো। একদম। যে মানে অসাধারণ এডিট করে, এবং আমরা যা কিছু করি ফ্লোরে সেগুলোকে কত সুন্দর করে প্রেজেন্ট করা যায়, সেটা বাবুর কারিশমা আর কি, যেটা দর্শক দেখে আর কি। দেখে আমরা তো র ফুটেজ পাঠাই, তারপরে ওটা জিনিসটা তৈরি হয়, এবং তৈরি করার কাণ্ডারি হচ্ছে বাবুলাল। এখানে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু খুব বড় ফাইটার, প্রত্যেকে খুব বড় ফাইটার। চরিত্র নিয়ে বা গল্প নিয়ে আমার কিছু, আমার সেটা তো অবভিয়াসলি ভালো, কিন্তু আমি যেটা না বললে আমার মনে হয় যে এটা মানে ঋণ থেকে যাবে, সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে আমরা শিল্পীরা তো অবশ্যই ইমোশনাল, কিন্তু ক্যামেরার পেছনে আমার বহু বছর ধরে ইচ্ছে ছিল অনুপমদার সাথে কাজ করার। তো অনুপমদার সাথে দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, এবং ক্যামেরার পেছনে ইনডিড এরকম একজন আটারলি ইমোশনাল মানুষ, মানে সে বকছে, চিৎকার করছে, সে খুব ভালো করে জানে যে কোন সময় কোন হাসিটাকে কিভাবে থামাতে হয়। আবার আমি অনুপমদার চোখে জলও দেখেছি। আমার খুবই স্বল্প দৈর্ঘ্যের মেগা সিরিয়ালের ক্যারিয়ার, কিন্তু সেইখানে যে কজন পরিচালকের সাথে আমি কাজ করেছি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং আটারলি ইমোশনাল। মানে আমি বলছি যে কাজকে ভালোবেসে লড়াই করা, এবং অ্যাকচুয়ালি ক্যাপ্টেন অফ দ্য শিপ বলতে যদি কাউকে বোঝায়, এটা আমি আই এম নট বায়াসড, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই প্রজেক্টটা সদ্য শেষ হলে বলে আমি এটা বলছি। আমি যেরকম শুনে এসেছিলাম অনেক বড় শিল্পীদের থেকে যে অনুপমদা কিরম ডিরেক্টর, কাজ করতে এসে আমি ওই রকম মানুষটাকে তো পেলাম, ও বরং আরও বেশি পেয়েছি। এটা সব থেকে কষ্টের জায়গা, মানে একজন পরিচালক তার চোখে জল আসছে, এবং আমি দেখছিলাম যখন আমি অন্যদিকে ছিলাম, আমি দেখছি মাইক্রোফোনটা হাতে নিয়ে অনুপমদা দাঁড়িয়ে আছে চুপ করে এরকম করে, মানে ভেতরের যে কষ্টটা, এটা খুব রেয়ারলি এক্সপেরিয়েন্সড। সো আই এম ব্লেসড, আমার মনে হয় আমাদের পুরো টিমটাই ব্লেসড। আমি সিরিয়াসলি বলছি অনুপমদা, মানে তুমি আমাকে প্রণাম করতে দিলে না, কিন্তু আমি তোমাকে বলছি যে আই এম সিরিয়াসলি ব্লেসড। সবাই ভালোবাসে বলে বলছি, এরকম কোনো ব্যাপার না, না। এটা একদমই না, এটা ব্যাপার। না, না, এটা ব্যাপার, এটা ব্যাপার। ক্যাপ্টেনের যে গুণটা থাকার কথা, সেটা শোনো, আমি একটা কথা বলি, মাঝখানে দুবার চলে গেছিল, অনুরাগের ছোঁয়া ছিল, আমরা খুব অভিমান করেছিলাম, আমি স্পেশালি খুব অভিমান করেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে শেষটা কিন্তু তোমাকেই করতে হবে। ফাইনালি কিন্তু সেটা হয়েছে। আমার করে দিলে ঠিক আছে। এবং ক্যামেরার পেছনে এই মানুষগুলো যদি না থাকতো, 4 বছর, ইটস নট আ জোক, 4টে বছর এরা দীপঙ্কর দা, অনুপম দা, এরা এরকম ভাবে ধরে রেখেছে শক্ত করে লাগামটা। মানে আগের টিম, তারা তো প্রচুর কাজ করেছে, তার জন্য অনুরাগের ছোঁয়া এত হিট। এবং আমাদের এই যে টিম তৈরি করার ব্যাপারটা, এটা ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং সিনেমাটোগ্রাফার ডিওপি নিজে না থাকলে এবং এটা হয় না। আমাদের কখনোই পজিটিভিটি না থাকলে কোনোদিনই একদমই তাই, ফিল নাও আজকে পর্যন্ত আমাদের কখনো ফিল হয়নি যে সিরিয়ালটা শেষ হচ্ছে। একদমই তাই।
মানে আমরা না সেরিব্রালি এটাকে ফিল, আমি অন্তত আমি ফিলই করতে পারছি না যে ওকে ফাইন, মানে হয়তো হিট করবে পরের দিন সকালে, কিন্তু এখনো অবধি মনে হচ্ছে যে দিস ইজ মাই প্রজেক্ট, এখনো এটা শেষ হয়নি, মানে লাস্ট শট দিয়ে ফেলেছি আমি ভাবতে পারছি না। আই এম সিরিয়াসলি ব্লেসড আমি তোমার সাথে কাজ করতে পারি, এবং এই পুরো টিম আমি বলছি রাহুল, ধ্রুব, টিজি, মানে এত ভালো টিম আমি জানি না, মানে এটা অনিমেষদা তো মানে ছেড়েই দিলাম, মানে এত ভালো ইমোশনাল টিম, এটা সব থেকে হিটিং পয়েন্ট অনুরাগের ছোঁয়ার। যদি কিছু থেকে থাকে অনুরাগের ছোঁয়া এই জন্যই এত ক্লিক করেছে মানুষের মনে, ক্যামেরার পেছনটা ভালো, বিভৎস ইমোশনাল, বিভৎস ইমোশনাল। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।